হাইওয়ে রাস্তায় আপনি যতই সতর্ক বজায় রেখে গাড়ি চালান না কেন, কিছু কিছু ছোটোখাটো ব্যাপারের কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। আফসোস, লক্ষ লক্ষ টাকা কোম্পানির ক্ষতিগ্রস্তর মুখে পড়ে। আপনার হাইওয়ে রাস্তায় ছোট গাড়িগুলো যদি সম্পূর্ণ নিষেধ করে দেওয়া যেত, তবে রাস্তায় এত বড় দুর্ঘটনাগুলি কখনই ঘটতো না। যখন একটা গাড়ি আপনি ওভারটেক করতে যাবেন, কারণ 4 লাইন রাস্তা, যে গাড়িগুলি আস্তে আস্তে চলে সেগুলো ডাইন সাইড দিয়ে আইল্যান্ড ধরে চলে, বাম্পার দিয়ে যে গাড়িগুলি ওভারটেক করে, যখন ওভারটেকে ঢুকে ওই ডাইন সাইডের গাড়িগুলো স্পিড বাড়িয়ে দেয়। ও ব্রেক করবে তো দূরের কথা, স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে অনায়াসে গাড়িটি ওভারটেক করতে পারে না। আবার হঠাৎ করে বাজারে বা বাজার ছাড়া বিভিন্ন সিএনজি ছোটোখাটো রাস্তা দিয়ে ফাঁত করে রাস্তার উপর উঠে যায়। আপনি দেখবেনও না, গাড়িটা চলে 60-70 স্পিডে চলে, হঠাৎ করে একটা গাড়ি যদি বাম পাশ থেকে উঠে যায়, আপনার গাড়িটি কখনো ব্রেক কন্ট্রোল হবে না। তো আসলেও সবারই কম বেশি দোষ থাকে, সেক্ষেত্রে আমাদের চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে। আর বিশেষ করে এইটা রোড সাইড হাইওয়ে, এইটা বা হাইওয়ে পুলিশ এটা দেখা উচিত, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল যে যদি রাস্তায় এই সমস্ত সিএনজি চালিত, ব্যাটারি চালিত রিক্সা বা সিএনজি গাড়িগুলি যদি না চালানো হতো, যদি বাদ দেওয়া হতো, তাহলে রাস্তায় এই সমস্ত দুর্ঘটনা ঘটতো না। আজকে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যায় বাঁশবাড়িয়া। এখানে যখন এই ট্রেলারটি গভর্নমেন্টটিকে ওভারটেকে হঠাৎ করে বাম্পার দিয়ে একটা সিএনজি ব্রেক করে খারিয়ে যায়। তো যখন ওভারটেক নেয়, তো এক্ষেত্রে ডাইন পাশে থাকা আইল্যান্ডের সাথে যে গভর্নমেন্টটি থাকে, ও যদি একটু স্লো করতো, তাহলে অনায়াসে আপনি গাড়িটি ঢুকে যেতে পারতো। সেও স্লো করে নাই, আর সেও আইসে হয়তো বা স্পিডে, যার কারণে গাড়িটি হঠাৎ ব্রেক করে ফেলে, ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঘুরে আইল্যান্ডের উপরে এভাবে উঠে যায় চাক্কা বাস্ট হয়ে। কভারভ্যানটি ডাইনে থাকা আর কোথায় যাবে? তো সেক্ষেত্রে কভারভ্যানওয়ালা যেহেতু স্পিডে ছিল, সে আর কি করবে, অনায়াসে আইল্যান্ডের উপরে উঠে যায়, আইল্যান্ডের উপরে উঠে গাছের সাথে বাজায় একটা তার কাম্বা ভেঙে ফেলে। তো সেক্ষেত্রে গাড়িটি উল্টে লরির উপরে পড়ে যায়। আসলে এই যে মিজাজ গরম, রক্ত গরম আমাদের, এই জিনিসগুলো যতদিন না কমবে, ততদিন রাস্তায় দুর্ঘটনা কখনই কমবে না। যখন একটা গাড়ি বাম্পার দিয়ে ওভারটেক করে যায়, তখন ডাইন সাইডের গাড়ি ওর উচিত যে অ্যাক্সেলেটার ছেড়ে দেওয়া, ব্রেক করার দরকার নেই, শুধু অ্যাক্সেলেটার ছেড়ে দিলে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়িগুলো আস্তে আস্তে চালায়, যখন একটা গাড়ি ওভারটেক করতে যায়, তখন ওর স্পিডটা বেড়ে যায়। আসলে এই যে একটা গাবদারি আর গাফিলাতি ভাব, এই কারণেই রাস্তায় দুর্ঘটনা ঘটে। কিন্তু সবচেয়ে বিশেষ সমস্যা হলো মোটরসাইকেল, রিক্সা